আচ্ছা ভাই, আপনি ওমরান ফায়ারের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলতেছেন কেন? ভাই আমার আইডিতে ভিউ কমে গেছে। বাংলাদেশের এক যুবক দুবাই গিয়ে ডাব ব্যবসা করতে গিয়ে তার ডাব ব্যবসায় হয়তো এটাই ছিল তোমার সাথে শেষ দেখা। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন এবং শুনছেন আমাদের ভবানীপুর বিনোদনের 365 নিউজ। আমি খবর পড়ছি, আমি সঞ্জয় হাগারু এবং আমার সাথে আছে আলিম মুতারু। এতক্ষণ শুনলেন বিস্তারিত, এখন শুনবেন শিরোনাম। খবরের প্রথমে থাকতেছে চন্দন কাঠের রহস্য। পুষ্পা যে এতদিন চন্দন কাঠ চুরি করে খাট শোকেস বানিয়েছে, যে কারণে চোরগুলো সহ পুষ্পাকে রিমান্ডে দেওয়া হয়েছে। এগুলোকে মারে মারে চন্দন কাঠের রহস্য বের করবে বলে জানিয়েছে নাসা বিজ্ঞানী। দেশে যে দুর্ভিক্ষ লেগেছে তাতে মনে হয় রাজুদার বাড়িতে আনা দেবে সব জনগণ। রাজুদার পরোটা না খেলে নাকি মানুষের হয় না, মানে হাগু। জানা গেছে ওমরান ফায়ারের ভিডিও দেখে। আমাদের দিনাজপুরে যে শীতের তাণ্ডব চলতেছে তা দেখে মনে হয় আমাদের এলাকার কুকুরগুলো আর বেশি বাঁচবে না, কারণ তারা এই শীতে কোনো খাবার পাচ্ছে না বলে জানিয়েছে কুকুর অধিদপ্তর। এতক্ষণ শুনলেন বাংলাদেশের খবর, এখন শুনবেন আন্তর্জাতিক খবর। বাংলাদেশের এক যুবক দুবাই গিয়ে ডাব ব্যবসা করতে গিয়ে তার ডাব ব্যবসায় লস খেয়ে সে নেশা করে উলটপালট কথা বলতেছে আমাদের বাংলাদেশের এক তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ফায়ারের বিরুদ্ধে। তো এখন আমরা শুনবো আমাদের রিপোর্টার আমিনের কাছ থেকে যে ডাব ব্যবসায়ী অপু ভাই কেন আমাদের বাংলাদেশের তরুণ কন্টেন্ট ক্রিয়েটর ওমর ভাইয়ের বিরুদ্ধে লেগেছে। হ্যালো আমিন সাহেব, হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো সঞ্জয় সাহেব, আমি এখন দুবাই ডাব ব্যবসায়ী অপু ভাইয়ের সঙ্গে আছি। হ্যাঁ, আমরা আপনার কাছ থেকে ওই যে অপু ভাইয়ের রিপোর্টটা একটু চাই, আপনি যদি বলতেন। আচ্ছা অপু ভাই। আরে ভাই সরেন তো, আমি এখন লাইভ করতেছি। আপনার আপা পাট কাটতে গিয়া ধরা পড়ছে। তাতে কি হয়েছে? আপনার কি বউ নিয়ে গেছে? আরে বউ না, আমার বই নিয়ে গেছে। ও, বই নিয়ে গেছে, যাক ভালো হয়েছে। আচ্ছা ভাই, আপনি ওমরান ফায়ারের বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলতেছেন কেন? ভাই আমার আইডিতে ভিউ কমে গেছে, আর দুবাই গিয়ে আমি ডাব ব্যবসায় করতে যাই আমি অনেক টাকা লস খাইছি, তাই আমি লাইভে আসে উল্টা উল্টা কথা বলতেছি। হ্যালো দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন আমাদের ডাব ব্যবসায়ী টিকটকার অপু ভাই, তিনি এখন অনেক পরিমাণ নেশা করেছেন। তিনার সঙ্গে কথা বলার মতো কোনো ভারসাম্য এখানে নেই। তো আমরা আবার দেখা হবে এরপরে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। এখন শুনবেন আবহাওয়ার সংবাদ। কাল সূর্য কোন দিকে উঠবে কোন দিকে ডুববে তা দেখার জন্য একদল এলিয়েন চোখে চশমা পরে বসে আছে সারাদিন, কিন্তু কোন দিকে সূর্য উঠবে তা এখনো জানা যায়নি বলে জানিয়েছে একদল এলিয়েন। আর এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের ভবানীপুর বিনোদন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভবানীপুর বিনোদন ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে এরকম কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। হয়তো এটাই ছিল তোমার সাথে শেষ দেখা।